চৈতন্য চরিতামৃতের পাতায় বলা আছে যে অসুর মারণ হয় আমা অংশ হতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। আমার শ্রীমান মহাপ্রভু কেন আসেন? তিনি বিনা আর অন্য কারো সাধ্য নাই সেই ব্রজ প্রেম দান করতে। এই জন্য কিন্তু তিনি এসে আমাদের করুণা করে তিনি ব্রজ প্রেম দান করে গেলেন। যখন শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দের নিকট গেলেন, চৈতন্য চরিতামৃতে দেখবেন বলা আছে যে পূর্ব আজ্ঞা বেদ ধর্ম কর্মযোগ জ্ঞান সব সাধি অবশেষে আজ্ঞা পালন। তা সেই আজ্ঞাটা কি ছিল? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ হংতং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। আর ওর পূর্ববর্তী শ্লোক ছিল যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুর। আপনারা প্রত্যেকেই জানেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই পর্যন্ত বললেন। বলবার পরে গিয়ে তিনি যখন আবার শ্রীমান মহাপ্রভু হয়ে আসলেন, এই শ্রীমান মহাপ্রভু যখন আবার রায় রামানন্দের নিকট গেলেন ভাগবত আস্বাদন করতে, তখন কিন্তু রায় রামানন্দকে তিনি বলেছিলেন যে প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহবাজ্য আগে কহ আর, রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। এই কথাই কিন্তু প্রভু বললেন এটা বাহ্য কথা। তখন কিন্তু এই রায় বলতে লাগলেন যে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। পরবর্তীতে রায় বললেন সর্বকর্ম ত্যাগ সাধন সাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। রায় কহে কৃষ্ণে কর্মার্পণ ভক্তি সাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। এইবার প্রভু বললেন কি এহ হয় আগে কহ আর। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে এহ হয় আগে কহ আর। রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ হয় আগে কহ আর। রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ উত্তম আগে কহ আর। চৈতন্য চরিতামৃতের ওই আদিলীলার ৩য় পরিচ্ছেদ, দাস সখা পিতামাতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। কেন? কারণ দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস, চারি ভাবের ভক্তজাত কৃষ্ণ তার বশ। আবার এই রায় রামানন্দের নিকট যখন তিনি ভাগবত আস্বাদন করতে এসছেন, এটি কিন্তু ওই মধ্যলীলার ৮ম পরিচ্ছেদের কথা। তখন কিন্তু রাধা কৃষ্ণের লীলা হয় অতি গূঢ়তর, দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী ভাবে যেই তারে করে অনুগতি, যে ব্যক্তি সখী ভাবে অনুগতি করবে বা সখীর ভাব নিয়ে এগিয়ে যাবে, সেই আমাকে রাধা কৃষ্ণের সেই কুঞ্জ সেবা পাবে। এই জন্য বলা হচ্ছে রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইতে আর নাহি কেউ পায়।